আমার হাতের এই গন্ধরাজ কাতলাটা নাকি দারুণ হয়, আমার বর বলে একদম অনুষ্ঠান বাড়ির মতো। তার জন্য আজকে আবারও তার আবদারে বানিয়ে ফেললাম। তো এখানে নিয়েছি কাতলা মাছের দাগা পিসগুলো, তাতে লবণ আর দেবো গোলমরিচ গুঁড়ো আর দেবো পাতিলেবুর রস। ভালো করে ম্যারিনেট করে মাছটা আমি প্রায় আধা ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। তো আধা ঘন্টা পর কড়াতে সাদা তেল দেবো, আর এটা অবশ্যই সাদা তেলেই রান্নাটা করতে হবে, সর্ষের তেলে কিন্তু করলে একটুও ভালো লাগবে না। মাছগুলো কিন্তু এরপরে আমি উল্টিয়ে পাল্টি ভেজে নেবো, একদম কড়া ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব, ভেজে তুলে নেব। তো একটা মশলা রেডি করব, সেটা হচ্ছে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, এরপরে ভালো করে বেটে নেব। তো চলো এরপরে দিয়ে দেবো হচ্ছে গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে বাটা মশলাটা দিয়ে এরপরে কষানোর পালা। আমি তো বারবারই বলেছি মশলা সুন্দর করে কষাতে হবে, এটার টেস্টটা দ্বিগুণ আসে। আর দিয়ে দেবো অল্প পরিমাণে জল, যাতে মশলাটা নিচে লেগে না যায়। এদিকে তো মশলাটা কষছে, আর এদিকে কাজু বাদাম আর চারমগজটা ভালো করে বেটে নিয়ে কিন্তু আমি মশলাটার মধ্যে দিয়ে এরপর ভালো করে কষাবো যতক্ষণ না এটা দিয়ে তেল ছেড়ে আসছে। তো এই যে আমার কিন্তু কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে এসছে। এরপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ আর দেবো হচ্ছে গোলমরিচ গুঁড়ো, দিয়ে একটুখানি কষিয়ে নেবো। নেওয়ার পরেই দিয়ে দেবো কিন্তু ফ্যাটানো টক দই। টক দইটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই করে গ্যাসের হিটটা লো হিটে রাখতে হবে। তো এইদিকে টক দইটা দিয়ে এরপর ভালোভাবে কষাবো। কষানো হয়ে গেলে দিয়ে দেবো সামান্য একটু চিনি, টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য। আর অবশ্যই দেবো গন্ধরাজ লেবুর পাতা, এটা ছাড়া তো গন্ধরাজ কাতলা হবেই না। তো এটা দিয়ে একটুখানি কষিয়ে নেব, এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল। গন্ধরাজ লেবুর পাতাটা দিতেই যেন একটা গন্ধটা এত সুন্দর মমক হচ্ছে আমার রান্নাঘরে, বলে বোঝাতে পারবো না। তো এদিকে ঝোলটা ফুটে গেছে, এরপরে ভাজা মাছগুলো দিয়ে এরপরে এপিট ওপিট করে হালকাভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব। আর এখানে অবশ্যই দেবো গন্ধরাজ লেবুর রস। তো এরপরে যে যেরকম গ্রেভি খাবে একদম সেইভাবেই নামাবে। তো একদম কিন্তু গন্ধরাজ কাতলা যাকেই তুমি খাও না কেন সে তো তোমার প্রশংসায় পঞ্চমুখী। আমার মতো একবার হলেও বাড়ির সবাইকে তোমরা বানিয়ে খাওয়াও এইভাবে।